নীলু ডাক্তারের কাছে নিজের অসহায়তার সুযোগ নিয়ে পার পেয়ে গেলেও সূর্যের বৌদির কাছে মোটেও নীলুর হাবভাব দেখে ঠিক বলে মনে হচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সূর্যের বৌদিকে ঠেকানোর কোনো মতোই সাধ্য হচ্ছে না নীলুর। ওদিকে সূর্যের বৌদি বলতে থাকে, নীলু তুমি যতই আমাকে বোকা বানানোর চেষ্টা করো না কেন, তুমি গোটা পরিবারকে বোকা বানাতে পারবে, কোনো মতেই তুমি আমাকে বোকা বানাতে পারবে না। এবার দেখো আমি তোমার হাটে হাড়ি কী করে ভেঙে দিই। ওদিকে নীলুর ঘুমানো অবস্থার সুযোগ নিয়ে সূর্যের বৌদি নীলুর ঘরে গিয়ে ওই ফাইলটা চুরি করার চেষ্টা করে, সফল হয়ে যায়। ওদিকে সূর্যের বৌদি বলতে থাকে যে এই ফাইলটাই এবার আমাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে তোমার বিরুদ্ধে নীলু, এবার দেখো আমি কী করি। ওদিকে সূর্যের বৌদি হসপিটাল অবধি পৌঁছে যায় নীলুর ওই ফেক রিপোর্টটা নিয়ে। তখন যে তদন্ত করার চেষ্টা করতে থাকে সূর্যের বৌদি যে এই ফাইলটা যে করেই হোক না কেন কারো না কারো কোনো গাইনোকোলজিস্টকে তো অবশ্যই দেখিয়েছে, আর ওই রিপোর্টসটাই আমার অরিজিনাল কপিটা লাগবে, যাতে এটা অন্তত আমি বুঝতে পারি যে সত্যি নীলু প্রেগনেন্ট কিনা আদৌ। কি নীলু ঘুম থেকে ওঠার পরই ফাইল খোঁজাখুঁজি শুরু করে দেয়। নীলু বলতে থাকে, কি হলো, আমার ফাইলটা তো আমি এখানে রেখেছিলাম, ফাইলটা কোথায় চলে গেল। ওদিকে যখন একান্তই যখন ফাইলটা নীলু খুঁজে না পায়, ঠিক তখনই নীলুর সন্দেহ হয় যে আর কেউ না, এটা হয়তো বা চুরি গিয়েছে, আর এই চুরিটা আর কেউ না, বৌদিভাই চুরি করেছে। কারণ বৌদিভাইয়ের সেদিন থেকে নিয়ে এখনও পর্যন্ত আমার উপরে কোনো মতেই বিশ্বাস হয়নি। এখন যদি বৌদিভাইয়ের কাছে আসল পেপারটা লেগে যায় তাহলে কি হবে, সূর্য তো আমাকে ভুল বুঝবে। ওদিকে নীলু অন্যদিকে হাত দিয়ে দেখে যে না, অরিজিনাল যে কপিটা আছে রিপোর্টের সেটা ওর কাছেই রয়ে গিয়েছে। নীলু মনে মনে বলতে থাকে যে দিদিভাই তুমি যতই ডালে ডালে থাকো না কেন, আমি চলি পাতায় পাতায়, তুমি আমার চালাকির কাছে কোনো মতেই আমাকে মাত দিতে পারবে না। কারণ তুমি যতই চেষ্টা করো না কেন অরিজিনাল কপি তোমার হাতে কোনোদিনও লাগবে না। তুমি এখনও এই রিপোর্টটাই পাবে যে আমি প্রেগনেন্ট, কারণ হসপিটালে আমি কোনো রকম কোনো চিহ্নই রাখিনি, যাতে তুমি অন্তত আর যাই হোক না কেন আমার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করে কোনো মতে কোনো প্রুফ পাবে, সেরকম কোনো চিহ্ন আমি রাখিনি। তাই সেটার জন্য আমার আর অন্তত এখন আর টেনশন নেই, কারণ আমি ঘাবড়ে গিয়েছিলাম যে হয়তোবা আমার ওই আসল অরিজিনাল রিপোর্টটাও হয়তোবা চুরি গেছে। এখন আর আমার কোনো রকম কোনো টেনশন নেই। ওদিকে সূর্য বৌদি বলতে থাকে যে আমার একটা ফেক প্রেগনেন্সির রিপোর্ট করানোর ছিল, এই হসপিটালে কি করা যাবে। তখন এটা বলা মাত্রই হসপিটালের লোকেরা বলতে থাকে, আপনি কি আর আপনি ফেক রিপোর্ট কেন বানাতে চাচ্ছেন। তখন এটা বলা মাত্র সূর্য বৌদি বলতে থাকে, না আসলে আমি অনেকটা অসহায়, আমার সংসারে অনেক অশান্তি হচ্ছে শুধুমাত্র আমার বাচ্চা হয় না বলে, আর তার জন্যই আমি এখানে এসেছি একটা প্রেগনেন্সির ফেকে রিপোর্ট বানানোর জন্য। তখন এটা বলা মাত্রই ওয়ার্ড বয় আড়ি পেতে অন্য দিক থেকে শুনে ফেলে আর বলতে থাকে যে দেখুন, এই হসপিটালে এইসব কাজ হয় না ঠিক আছে, কিন্তু আপনি যদি আমাকে কিছুটা টাকা অফার করেন তাহলে আমি এই কাজটা আপনার করে দিতে পারি। তখন এটা শুনে সূর্যের বৌদি সন্দেহটা রিয়ালিটিতে পরিণত হয়। সূর্যের বৌদি বলে থাকে, তাহলে আমি ঠিকই ভেবেছিলাম যে হয়তোবা নীলু এই একই রাস্তা অবলম্বন করে ওই ফেক নিউজটাকেই অরিজিনাল করে আমাদের সবাইকে দেখিয়ে দিয়েছি, কিন্তু নীলু তুমি যতই চালাকি করো না কেন আমার কাছে কোনো মতেই বার পাবে না। তখন সূর্য বৌদি বলে থাকে, ঠিক আছে আপনি বরঞ্চ সেটাই করে দিন, আমি আপনাকে যত টাকা দরকার আমি সেই টাকাটা দিয়ে দিব। তখন ওয়ার্ড বয় বলতে থাকে যে আপনি একবার ম্যামের সাথে কথা বলে নিন। তখন সূর্যের বৌদি বলতে থাকে ম্যাম বলতে, তখন ওয়ার্ড বয় বলতে থাকে যে আমাদের ডাক্তার ম্যাডামের সাথে আপনি একবার কথা বলে নিন, কারণ ওনার পারমিশন ছাড়া আমরা ল্যাবে কোনো মতেই এই ফেক রিপোর্টটা বানাতে পারবো না। তখন এটা বলা মাত্রই যখন ডাক্তারের কাছে নিয়ে যায় ওয়ার্ড বয়টা সূর্য বৌদিকে, ঠিক তখনই সূর্যের বৌদি অবাক হয়ে যায়। বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।